জন্য রাজসিংহাসন ত্যাগ করে, হ্যাঁ, সোনার থালে যে অন্ন গ্রহণ করত সেটা পরিত্যাগ করে, লক্ষ লক্ষ দাস দাসীর সেবাকে পরিত্যাগ করে আমাকে প্রাপ্তির জন্য সে চলে এসেছে। একেবারে হ্যাঁ ভিখারির মতো জীবন যাপন করছে। ও 3 দিন না খেয়ে আছে রে, কেবল আমার স্মরণ করছে, আমার চিন্তন করছে। পূজারী, আগামীকাল থেকে প্রত্যহ তুমি আমার ভক্ত লালার জন্য তুমি প্রসাদ নিয়ে যাবে, প্রত্যেক দিন প্রসাদ নিয়ে যাবে। মাগো ভগবানের যারা চিন্তন করে তাদের খাবার, তাদের অর্থ, তাদের বিত্ত, তাদের সম্মান কিচ্ছুটির অভাব হয় না, ভগবান তাকে প্রদান করেন। এগুলো তো গৌণ। কৃষ্ণ নাম যারা করে অর্থ, বিত্ত, বৈভব, সম্মান, প্রতিপত্তি, এগুলো তো গৌণ, কারণ এগুলো তো আপনা থেকেই হয়ে যায়। আর ভক্ত এগুলো চায় না, সম্মান, বিত্ত, বৈভব, প্রতিপত্তি এগুলো ভক্ত চায় না, আপনা থেকেই প্রতিষ্ঠা হয়ে যায়। কারণ কৃষ্ণকে যে ভালোবাসে তাকে ভালোবাসার লোকের অভাব হয় না, এগুলো আপনা থেকেই হয়ে যায়। তাহলে কৃষ্ণকে যে ভালোবাসে, কৃষ্ণ কি দেন তাকে? অর্থ, বিত্ত, বৈভব, সম্মান, টাকা পয়সা, এগুলো তো গৌণ, এগুলো তো এমনিতেই ভগবান দেবেন। মুখ্য যে বিষয়টা ভগবান দেন, ভগবান বলছেন আমার যারা আরাধনা করে, আমার চরণে যারা শরণ নেয়, আমি তাকে প্রেম ভক্তি দান করি। এই প্রেম ভক্তি ব্রহ্মারও দুর্লভ, এই প্রেম ভক্তি দেবতারও দুর্লভ। যে পেয়েছে নামের মিঠা, সে কি অন্য মিঠা চায়? যে নামের মিঠা পেয়েছে, এই জন্যই তো এতটা সময় আপনারা অপেক্ষা করে আছেন। হৃদয়ের মাঝে একটা চঞ্চলতা কাজ করছে, কখন কৃষ্ণ কথা শ্রবণ করব। কারণ কি? আপনারা নামের মিঠা পেয়ে গেছেন। দেখবেন যেখানে হরিকথার আসর হবে, হৃদয়ে যাদের ভক্তি জাগ্রত হয়ে যায় তারা একেবারে চঞ্চল হয়ে যাবে। না যেতে পারলেও মনটা থাকবে, আহারে আজকে যেতে পারলাম না গোবিন্দ, আজকে ব্যবসার জন্য, আজকে চাকরির জন্য, আজকে পরিবারের কাজের জন্য তোমার কথা শুনতে পারলাম না। দেখবে মনের মাঝে একটা অশান্তি কাজ করবে, মনটা ওই জায়গায় পড়ে আছে। দেহটা কেবল কর্তব্যের তাগিদে শিও শিও পেশার জায়গায় পড়ে আছে, ঘরে, সংসারে, ব্যবসা প্রতিষ্ঠানে, চাকরির স্থলে পড়ে আছে, কিন্তু মনটা ওই জায়গায় চলে যাবে। যখন এই ভাবনা হৃদয়ে কারো আসবে, বুঝতে হবে তোমার সাধু কৃপা, গোবিন্দের কৃপা কিছুটা হলেও হয়ে গেছে, হয়েই গেছে। ভগবান বললেন, হ্যাঁ পূজারী, প্রত্যহ তুমি লালার জন্য প্রসাদ নিয়ে যাবে, প্রতিদিন প্রসাদ নিয়ে যান, প্রত্যেক দিন প্রসাদ। একদিন ঝড় বৃষ্টি রাত, মা চারিদিকে ঘুটি ঘুটি অন্ধকার, কিচ্ছুটি দেখা যায় না, ঝড় বৃষ্টি। পূজারী ঘুমিয়ে গেছে, তার মনে নেই আজ সে প্রসাদ নিয়ে যায় নাই। মাগো, এই জগতে আমরা সবকিছু ভুলে যেতে পারি, অন্তর্যামী একজন আছেন, তিনি কখনো ভুলেন না। আমি আপনি কি কার্য করছি উপরে সব লিপিবদ্ধ হচ্ছে। ধর্মরাজের 2টা চর, চিত্রগুপ্ত, বিচিত্রগুপ্ত। একজন ভালো কিছু লিখছে, একজন মন্দ কিছু লিখছে। সমস্ত কিছু দেখানো হবে প্রজেক্টরের মাধ্যমে। আমরা যেভাবে দেখি, দেখো তোমার জীবনে এই এই ভালো কাজ, এই এই মন্দ কাজ, এবার প্রস্তুত হও তুমি কোনটা গ্রহণ করবে। সমস্ত কিছু দেখানো হবে। এই জগতে মানুষ ঘুমিয়ে থাকে মা, কিন্তু আমাদের সায়েন্স এবং শাস্ত্র বলছেন মানুষের মাঝে যে ভগবত একটা তত্ত্ব অংশ, পরমাত্মার অংশ আত্মা, সে কিন্তু ঘুমায় না বাবা, সে ঘুমায় না। সে যদি ঘুমিয়ে যায়, সে যদি তোমার শরীর থেকে চলে যায়, সে যদি তোমার দেহ থেকে চলে যায়, সেই দিন তোমার কি গতি হবে জানো? সেই দিন তোমাকে গরম জলে স্নান করে স্কন্ধে চাপিয়ে কীর্তন করে করে তোমার গতি হবে শ্মশান ঘাট। সে যদি তোমায় ছেড়ে চলে যায়, তুমি ঘুমিয়ে থাকো, তিনি ঘুমান না। অন্তর্যামী ভগবান ভাবগ্রাহী হৃদয় জনার্দন গোবিন্দ আমার দেখলেন পূজারী ঘুমিয়ে আছে, তার ভক্তের জন্য প্রসাদ পাঠানো হয় নাই, কি আর করবেন? এই অন্ধকার ঝড় বৃষ্টির রাতে আমার ভগবান গোবিন্দ ভগবান মদন মোহন পূজারীর বেশ ধারণ করলেন, প্রসাদের থালা হাতে করে কৃষ্ণচন্দ্র জমিদারের কুটিরের কাছে আসলেন। কৃষ্ণচন্দ্র, ঘুমিয়ে গেছ? আগে না কে? আমি পূজারী,
তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, একটু কুটিরের দরজাটা খুলো। এত রাতে আপনি ঝড় বৃষ্টির মাঝে প্রসাদ নিয়ে এসেছেন, প্রত্যহত এটা আমার দায়িত্বের মাঝে পড়ে, তুমি দরজাটা খুলো। কৃষ্ণচন্দ্র জমিদার দরজা খুলে পূজারীকে ভেতরে আনলেন। এই অপূর্ব জ্যোতি আজ যেন কৃষ্ণচন্দ্রের সারা কুটিরে আলোকিত হয়ে গেছে। প্রত্যহ কৃষ্ণচন্দ্র জমিদার ওরফে লালা বাবু পূজারীকে দেখে মা, কিন্তু আজ যখন পূজারীর দিকে তাকিয়েছে এক অন্যরকম তার মাঝে ভাবনা কাজ করছে। মনে হচ্ছে আমি এই রূপটাকে দর্শনের জন্য অনন্তকালে অপেক্ষা করছিলাম, আমি এই রূপটাকে দর্শনের জন্য অনন্তকালে অপেক্ষা করছিলাম। বারবার তার মুখমণ্ডলের দিকে তাকিয়ে আছে। এক অপূর্ব মায়া, এক অপূর্ব জ্যোতি, এক অপূর্ব আনন্দ ঝরে পড়ছে কৃষ্ণচন্দ্র জমিদারের কুটিরের সর্বত্র। কৃষ্ণচন্দ্র দাঁড়িয়ে থাকবো, প্রসাদের থালাটা নেবে না? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি পূজারী? হ্যাঁ বলো, কি বলবে? আমি প্রতিদিন আপনার দিকে তাকাই, আপনি প্রসাদ নিয়ে আসেন, কিন্তু এরকম ইচ্ছে তো আমার কখনো জাগে না। কি ইচ্ছে? পূজারী, আমাকে একটু আলিঙ্গন প্রদান করবেন। এরকম ইচ্ছে তো আমার কখনো জাগে না, আমাকে একটু আলিঙ্গন প্রদান করবেন। আমার আমার কেন জানি মনে হচ্ছে আপনার একটু চরণ স্পর্শ করে আমি প্রণাম দিতে চাই। আমার কেন জানি মনে হচ্ছে আমি আপনার একটু চরণের ধুলি আমার সর্বাঙ্গে লেপন করতে চাই। আপনি আমাকে বঞ্চিত করবেন না। যে কৃষ্ণচন্দ্র জমিদার পূজারীকে জড়িয়ে ধরলো, মাগো, কৃষ্ণচন্দ্র জমিদার তো আর উপলব্ধি করেনি পূজারীর বেশি গোবিন্দ স্বয়ং তাকে কৃপা করতে এসেছেন। গোবিন্দ তাকে কৃপা করতে এসেছেন। যখন জড়িয়ে ধরলো, মা, যার নাম শুনলে মানুষের হৃদয়ে আঘাত হয়, যার কথা শুনলে হৃদয়ে ধুমড়ে মুচড়ে গিয়ে প্রেমাস্ত্র বর্ষিত হয়, আর সেই নামই ভগবানকে যদি কেউ স্পর্শ করতে পারে, তার কি হতে পারে? তার কি হতে পারে বাবা? কৃষ্ণচন্দ্র জমিদার যেন এক দিব্য আনন্দ লুকে কিছুটা সময়ের জন্য গমন করলো। কিছু এক অন্যরকম আনন্দ তার সমস্ত সত্তাকে ঘিরে ধরলো। কিছু এক অপূর্ব আনন্দ কৃষ্ণচন্দ্র জমিদারকে আপ্লুত করলো। কৃষ্ণচন্দ্র, তুমি প্রসাদটা গ্রহণ করো। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, আমার অনেক কাজ পড়ে আছে। আজ থালাটা আমি আর নেব না, থালাটা থাক, আমি পরদিন এসে আবার নিয়ে যাব। মা, ভগবান যখন কাউকে কৃপা করেন কিছু না কিছু চিহ্ন রেখে যান গো, যেন আমরা যারা সংসারী জীব আছি, আমরা যারা ভগবানের প্রতি আসক্ত না, তারা যেন এই সকল লীলা কথা শ্রবণ করে কৃষ্ণের প্রতি, ভগবানের প্রতি ভক্তি জাগ্রত করতে পারি, অনুরাগ জাগ্রত করতে পারি, ভালোবাসা জাগ্রত করতে পারি। থালাটা রেখে গেলেন, কৃষ্ণচন্দ্র প্রসাদ গ্রহণ করল। প্রত্যহ প্রসাদ সেবন করে এরকম অমৃত তার আর মনে হয় নাই। প্রসাদ পেয়ে আনন্দে মগ্ন হয়ে গেল। কি যেন তার সারা জীবনের অপ্রাপ্তি প্রাপ্ত হয়ে গেল। কি জানি আজ সমস্ত দুঃখের আজ তার অবসান হয়ে গেল। কি যেন আজ তার হৃদয়ের সমস্ত হাহাকার মিলিয়ে গেল। যে অন্তর প্রতিদিন গুমড়ে গুমড়ে কাঁদত, যে হৃদয়ে নিংড়ানো বেদনা বৃন্দা দেবীর চরণে সে সমর্পণ করত, যে হৃদয়ের সমস্ত বেদনা বিদুর ভাবনাকে গোবিন্দের চরণে নিবেদন করত, আজ যেন কে এসে তার সমস্ত হৃদয়ের মাঝে এক অমৃত আনন্দ, এক আনন্দের সঞ্জীবনী শক্তি, এক আনন্দের অনিন্দময়তা, এক প্রকৃত নিত্য সুখের সুখান্তময়তার বীজ তার হৃদয়ের মাঝে বপন করে দিল, অঙ্কুরিত করে দিল, পুষ্পিত করে দিল, প্রেম বাড়িতে স্নাত করে দিল, প্রেমার নবে সাঁতার কাটিয়ে দিল, প্রেম রত্না করে ভাসিয়ে দিল। এই অনুভব সবার হবে না। যে কৃষ্ণ কৃপা পেয়েছে, যে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করেছে, কেবল তারই হবে। এই জন্যই তো বৈষ্ণব কবি বললেন, জনম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। এই মনুষ্য জীবন ধারণ সার্থক, এই মৃত্যুকে বরণ করা সার্থক, যদি
মৃত্যু শ্যাম রূপে আসে, যেটা দিয়ে শুরু করেছিলাম। ঋষি কবি বলেছিলেন, মরণ রে তহু মম ঘনশ্যাম, আমি মৃত্যুকে একটু ভয় করব না। হে মরণ, তুমি যদি শ্যামের রূপ ধারণ করে আসো, তুমি যদি কৃষ্ণের রূপ ধারণ করে আসো, আমি সেই মৃত্যুকে আনন্দের সঙ্গে আলিঙ্গন করব। মরণ রে তবু মম ঘন শ্যাম, ওহে মৃত্যু, আমার একটু ভয় হবে না, আমার একটু কষ্ট হবে না, আমার একটু দুঃখ হবে না। তুমি যদি আমার শ্যামের রূপ ধারণ করে আসো, তুমি যদি আমার গোবিন্দের রূপ ধারণ করে আসো, মরণ রে তবু মম ঘন শ্যাম। আজ সমস্ত দুঃখ যেন কোথায় হারিয়ে গেল, সমস্ত দুঃখের যেন অবসান হয়ে গেল প্রসাদ পেয়ে। এক অপ্রাকৃত আনন্দ নিকেতনে কৃষ্ণচন্দ্র জমিদার গমন করে নিত্য সুখ অনুভব করছেন। ঠিক সেই সময় মন্দিরের যে মূল পূজারী সে জেগে উঠল, সর্বনাশ, কি করলাম আমি, অপরাধ করে ফেললাম। আমার আরাধ্য বিগ্রহ আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, প্রত্যহ যেন ভক্ত লালা বাবুর জন্য আমি প্রসাদ নিয়ে যাই। আজ তো আমার অপরাধ হয়ে গেল, ভুল হয়ে গেল, আমাকে কলি গ্রাস করে ফেললো, আমি ঘুমিয়ে গেলাম। তৎক্ষণাৎ উঠে প্রসাদের একটি তালা নিয়ে দ্রুত গতিতে ছুটছে কৃষ্ণচন্দ্র জমিদারের কুটিরের অভিমুখে। কুটিরের সামনে এসে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে, অত্যন্ত একেবারে সকরুণ সুরে, দেখুন সাধুর সঙ্গে, ভক্তের সঙ্গে, বৈষ্ণবের সঙ্গে কি করে কথা বলতে হয়, কি করে দৈন্যতা পোষণ করতে হয়, কি করে মর্যাদা পোষিত করতে হয় দেখালেন পূজারী। কৃষ্ণচন্দ্র, আছো কি? কে? আমি পূজারী। পূজারী, একটু আগে না আসলেন? দরজাটা খুলো কৃষ্ণচন্দ্র। দরজাটা খুললেন, দেখলেন পূজারী প্রসাদের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এই কি, আবার প্রসাদ কেন? কৃষ্ণচন্দ্র, আমার না মহা ভুল হয়ে গেছে। কি কি ভুল হলো? আমি না ঘুমিয়ে গিয়েছিলাম। আজ তোমাকে আমি সত্য কথাটা বলি কৃষ্ণচন্দ্র, প্রত্যহ আমার রাধা মদন মোহন আমাকে স্বপ্নে দর্শন দিয়ে বলছেন, পূজারী রে, আমার ভক্ত লালার জন্য তুই প্রত্যেক দিন প্রসাদ নিয়ে যাবি। আমি আজ ঘুমিয়ে গিয়েছিলাম। আমি আমি তোমার কাছে মার্জনা চাইছি কৃষ্ণচন্দ্র, তুমি তুমি প্রসাদটা গ্রহণ করো রে। তুমি যদি প্রসাদ না গ্রহণ করো, আমার মদন মোহন না খেয়ে থাকে রে। তুমি যদি প্রসাদ না গ্রহণ করো, আমার আরাধ্য বিগ্রহের চোখে যে ঘুম আসে না। দেখো মা, ভক্তের সঙ্গে ভগবানের কি সম্পর্ক হলে, কতটা প্রীতি হলে, কতটা অনুরাগ হলে, কতটা মধুর ভাবনা হলে ভগবানের সঙ্গে ভক্তের এই সম্পর্কটা স্থাপন হয়, এই লেনা দেনা হয়। তুমি আমায় ক্ষমা করে দাও। আকাশ থেকে যেন মৃত্তিকায় পড়লেন কৃষ্ণচন্দ্র জমিদার। কি বলছেন? আরে আপনি তো একটু আগে আমার জন্য প্রসাদ নিয়ে এসেছেন। আমি প্রসাদ নিয়ে এসেছি? হ্যাঁ হ্যাঁ, আপনি নিয়ে এসেছেন। জানেন, আপনি প্রতিদিন আমার জন্য প্রসাদ নিয়ে আসেন, কিন্তু এই রকম এত অনিন্দ্যময় জ্যোতি আমি আর কখনো আপনার মাঝে নিরীক্ষণ করিনি। আমি আপনাকে প্রেমালিঙ্গন করলাম, আপনার চরণ ধরে নিলাম। আমি আমি এসেছি? না কৃষ্ণচন্দ্র, আমি তো ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমিয়ে গিয়েছিলেন? তাহলে কে আসলো আপনার রূপ নিয়ে? সত্যি কি এসেছেন? হ্যাঁ, এই না দেখুন, প্রসাদের থালাটা এখনো পড়ে আছে। কুটিরে প্রবেশ করলো পূজারী বাবা। প্রবেশ করে দেখে প্রত্যহ মন্দিরের পূজারী যে থালাটার মাঝে ভগবান গোবিন্দকে ভোগ দেয়, সেই থালাটা কৃষ্ণচন্দ্রের কুটিরের মাঝে আছে। আচারকে মাটিতে পড়ে গেলেন পূজারী। কৃষ্ণচন্দ্র, এটা তো আমার গোবিন্দের রাজভোগের থালা, তোমার কাছে কি করে আসলো? এটা তো আমার গোবিন্দের প্রসাদের থালা, তোমার কাছে কি করে আসলো? হ্যাঁ, কি করে আসলো, কি করে আসলো? তাহলে কি আমার মন্দিরে ভগবান স্বয়ং তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছে? আমি কতটা অপরাধী,
আজকে আমি ভগবানকে এত কষ্ট দিয়ে দিলাম, আমি ঘুমিয়ে গেলাম। দেখিয়ে দিলেন ভগবান, ওরে সংসারে সবাই যদি ঘুমিয়ে থাকে, সবাই যদি কাউকে হেল্প না করে, আমার ভক্তকে আমি ঠিকই সর্বদা সহযোগিতা করি। আমার চরণে যারা মাথা ঠেকিয়েছে, আমার চরণে যারা ভক্তি ভূষণ করেছে, আমার চরণে যারা অনুরাগ জাগিয়ে দিয়েছে, এই জগতের বুকে তাদের কেউ না থাকলে আমি আছি রে, আমি আছি। আচার খেয়ে মন্দিরের পূজারী পড়ে গেলেন, কৃষ্ণচন্দ্র তোমার মতো ভাগ্যবান আর হয় না। আমি এতটা দিন পূজা দেই, এতটা দিন ভগবানের সেবা দিই, আমার সেই ভাগ্য হয়ে নাই। কৃষ্ণচন্দ্র তুমি আমার রূপে যাকে দর্শন করেছো সে আমার আরাধ্য ভগবান, সে আমার আরাধ্য ভগবান কৃষ্ণচন্দ্র। তোমার মতো সৌভাগ্যবান হয় না। ওহে ওহে কৃষ্ণচন্দ্র, আমার তো সৌভাগ্য হলো না। তুমি ভগবানকে আলিঙ্গন করেছো, পরশ করেছো। ওহে কৃষ্ণচন্দ্র, তোমার মতো বৈষ্ণব যদি আমাকে আলিঙ্গন দেয়, আমারও প্রেম জাগ্রত হবে, ভক্তি জাগ্রত হবে। এসো এসো কৃষ্ণচন্দ্র, একটু প্রেম আলিঙ্গন করো। এসো কৃষ্ণচন্দ্র, তোমার চরণের ধুলি আমি একটু আমার মস্তকে লেপন করি। আমরা হরিকথার আসরে এসে, কৃষ্ণ কথার আসরে এসে আমরা একে অপরকে আলিঙ্গন কেন দেই গো মা? কারণ আলিঙ্গন দেওয়ার অর্থ হচ্ছে প্রেম লাভ করা। কৃষ্ণ কথা যারা শ্রবণ করে তখন কার মন কিভাবে থাকে কেউ বলতে পারে না। ভগবান কাকে কি করে কৃপা করে সেটা বলতে পারে না। আমার মতো অবাজন যদি আপনার মতো ভক্তকে পরশ করি, আলিঙ্গন করি, হয়তো আপনার মাধ্যম দিয়ে ভগবান কৃষ্ণের কৃপা আমার মাঝে জাগ্রত হতে পারে। তো জারি আচার খেয়ে মাটিতে পড়লেন কৃষ্ণচন্দ্র জমিদারের নিকটে। আমি অভাজন, আমি অভাজন, আমি একটু চরণধুলি প্রার্থনা করি। চমৎকার প্রেমবতী মহারাজ নরোত্তম দাস ঠাকুর জানিয়ে দিলেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। বৈষ্ণবের মহিমা কি গো বাবা? গঙ্গায় যদি তুমি স্নান করতে যাও, গঙ্গায় যদি অবগাহিত না হও, এই পঙ্কিল দেহটাকে যদি গঙ্গার মাঝে এলিয়ে না দাও, গঙ্গার জলে যদি তুমি স্নাত না হও, অভিষিক্ত না হও, অবগাহিত না হও, তোমার পাপ কখনো ক্ষয় হবে না। মানুষ তিনটা প্রক্রিয়ায় পাপ করে, একটা কায়িক পাপ, একটা বাচিক পাপ, একটা মানসিক পাপ। মানুষ দেহ দ্বারা পাপ করে, মানুষ মনের দ্বারা পাপ করে, মানুষ বাক্যের দ্বারা পাপ করে। গঙ্গায় স্নান করলে এই দেহ দ্বারা যে পাপ মানুষ করে, সেই পাপ মানুষের ক্ষয় হয়। কিন্তু বাবা, মানুষ যে মন দ্বারা পাপ করছে অবিরত, এই মন যে এখনো কৃষ্ণ চিন্তন করে না বাবা, এই মন এখনো যে বিষয়ে চিন্তায় মগ্ন থাকে। এই জন্যই তো বৈষ্ণব কবি বললেন, ওরে মনকে যদি বৈরাগী বানাতে পারতাম রে, মন যদি বৈরাগী হইত, কৃষ্ণ নামটি সদায় লইত। আমার কুপতে মন চলে বিনে সুপতে মন চলে না, এমন মধুমাকা কৃষ্ণ নামে আমার মন তো মজে না। এই মন কৃষ্ণ চিন্তন না করে, এই মন বিষয়ের চিন্তন করে, এই মন কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয়ে, এই মন অনিত্য সংসারের ভাবনায় দিবানিশি ভাবিত থাকে। সে জানে ওই ভাবনাই তাকে দুঃখের সাগরে ভাসাবে, তথাপি সে ভাবে। সুখ নামক সোনার হরিণীকে বন্দি করার জন্য মানুষ পাগলের মতো বিরামহীন ভাবে ছুটে চলে। সুখ নামক সোনার হরিণ কোনদিন সে তার হৃদয়ের খাঁচায় বন্দি করতে পারে না। সুখ নামক সোনার হরিণ তার নাগালের বাইরে থাকে। অথচ আমার হৃদয়ে থেকে এই অনিত্য সুখী হওয়ার পরিকল্পনার বীজ কখনো নষ্ট হয় না, মূল উৎপাদন হয় না। মানুষ দুঃখ পায় সংসারে, দুঃখ পেয়ে কষ্ট পেয়ে অন্য মানুষের কাছ থেকে ব্যর্থ হয়ে চিৎকার করে হৃদয়ের আর্তনাদ গোবিন্দকে জানায়, হে গোবিন্দ, আমি আমি বুঝতে পেরেছি, আমি ওকে ভালোবেসে এতটা কষ্ট পেলাম। হে গোবিন্দ, আজ থেকে তোমাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসবো না। ঠিক বলছি তো? কষ্ট পেয়ে মানুষের মাঝে চেতনা জাগে। এক দুদিন শ্মশান বৈরাগ্যের মতো সেই অবস্থা হয়। শ্মশানে যখন লাশ পুরাতে যাও বাবা, দেখবে মনে মনে এরকম বৈরাগ্য আসে, আহারে এই শ্মশানে আমাকেও একদিন আসতে হবে। মনটা নরম হয়ে যায় কিছুটা সময়ের জন্য, একটা কেমন জানি ভাব হয়। সংসারে এসেও কেমন জানি আর বিষয়ের প্রতি চিন্তন করতে ইচ্ছা হয় না। কিন্তু দেখবে কয়েকদিন পরে আবার আগের মতো হয়ে গেছ।
শ্মশান বৈরাগ্য। মানুষ সংসারে দুঃখ পেয়ে, প্রিয়জনের কাছ থেকে কষ্ট পেয়ে আর্তনাদ করে, চিৎকার করে, হার গোবিন্দ তুমি ব্যতীত কাউকে ভালোবাসবো না, তোমার আদেশ ব্যতীত কোনো পথে চলবো না। কিন্তু পরক্ষণে আবার মানুষ অনিত্যকে ভালোবাসতে শুরু করে, অনিত্যের পিছনে ছোটাছুটি করতে শুরু করে। এই ছোটাছুটি অনন্তকাল ধরে চলে গো। মৃত্যু নামক চুরাক্ষস এসে চুবল দেয়, মৃত্যু নামক কালো সর্প এসে চুবল দেয়, দেহের অন্ত হয়। মানুষ একদিন, দুদিন, 3 দিন কাঁদে, 4 দিন পর আর মনে করে না, স্কন্ধে চাপিয়ে শ্মশানে নিয়ে যায়। কয়েক ঘন্টার চিতার আগুনে পুড়ে পঞ্চভূতের দেহটা পঞ্চভূতের মাঝে মিশে যায়। এরই নাম জীবন, এরই নাম সংসার, এরই নাম বৈচিত্র্যময়তা। ভেবেছি কখনো এর মাঝেও যে জীবনের প্রকৃত কোনো রহস্য আছে, এর মাঝেও যে জীবনের অন্য কোনো দেনা পাওনা, লেনদেন, সুদ করার বিষয় আছে? কেননা আমি তুমি প্রত্যেকেই মাতৃজঠরে কথা দিয়ে এসেছিলাম, পুঁজি আনলাম 16 আনা, লাভ করিবার আসে, আমার আসলেই আসল মিলে না, মাঝন বুঝাইব কি দিয়ে। আনলাম যে সম্পদ, আনলাম যে ধন, সেই সম্পদ সেই ধন সব শেষ করে দিলাম। ভিখারি হয়ে কোনো কিছু নাই, ব্যর্থ হয়ে সংসারে সবার কাছে দুঃখ কষ্ট পেয়ে রাধা মাধবের কাছে আসি, মাথা ঠেকাই, মাধব তুমি ছাড়া কেউ নাই, মাধব তুমি আমার উদ্ধার কর্তা, মাধব তুমি আমায় কৃপা করো। মাধব হয়তো হাসেন আর মনে মনে বলেন, ওরে যেদিন ডাকার সময় ছিল সেই দিন তুই ডাকলে না, শুধু বললে সময় নাই, সময় নাই, সময় নাই। ওরে এখন এসেছিস সবকিছু খুইয়ে, ভালো করে কানে শুনিস না, চোখে দেখিস না, হাঁটতে পারিস না, তোকেও দেখার আমার সময় নাই। সংসার যদি গিভেন টেক হয়, কিছু না দিলে কিছু পাওয়া যায় না। ভগবানকে কিছু না দিলে তিনি আপনার শেষের কান্ডারি হবেন বাবা। বাচ্চা ততক্ষণ পর্যন্ত মায়ের আদর পায় না যতক্ষণ পর্যন্ত কান্না না করে। মা বাচ্চাকে, সন্তানকে বলেন, বাবা একটু খেলা করতো, আমি একটু সংসারে কাজটা গুছিয়ে নেই, খেলনা দিয়ে মা বলে গিয়েছে। সন্তান তো বারবার গিয়ে মাকে বলছে, ও মা আমি কুলে উঠবো, ও মা আমি কুলে উঠবো, বলছি না খেলা করতে, আমি কাজ করছি দেখিস না। বাচ্চা যখন হাউমাউ করে কান্না শুরু করে, মা হাতের কাজ ফেলে দৌড়ে আসে, সন্তান থেকে কুলে নেয়, শোনা মনা তুই কাঁদিস না। ঠিক বলছি তো মা? সংসারে যদি গোবিন্দকে সময় না দাও, মাধবকে যদি ভালো না বাসো, মা মরলে কাঁদি, বাবা মরলে কাঁদি, আত্মীয় স্বজনের কাছ থেকে দুঃখ পেয়ে কাঁদি, কো ফোঁটা জল গোবিন্দের চরণে দিলাম, নিজেকে আমি প্রেমিক বলে, ভক্ত বলে দাবি করি, কতটা চোখের জল তাকে দিলাম। 100 বছরে কেঁদেছিলেন রাধারানী কৃষ্ণ বিরহে। সখীরে একতিল প্রিয় বদন মাধুরী না হেরিলে প্রাণে মরি। সখীরে কি দিয়া বান্ধিল পরাণ আমার, ভাবিয়া কিছু নাহি পাই। সখীরে যে দিকে নিরকি শ্যামল সুন্দর, আমার মোহন মাধুরী দেখিতে পাই। সখীরে আমি শ্যাম ছাড়া আর কিছুই দেখি না। সর্বত্র শ্যাম সুন্দর দেখেন, সব জায়গায় তার অস্তিত্ব খুঁজে পান, সর্বত্র সে আনন্দে বিভোর হন। এই জন্য কৃষ্ণ রাধা রানীকে প্রেমের গুরু রূপে বসালেন। এই জন্য কৃষ্ণ রাধা রানীর প্রেমের ঋণটাকে জগতের বুকে স্মরণ করার জন্য রাজবেশ পরিত্যাগ করলেন, ভিখারির বেশ ধারণ করলেন, বংশী ত্যাগ করে মৃদঙ্গ নিলেন। ও কানাই কি অভাবে, কার ভাবে বাই ব্রজ ছেড়ে এলে। কীর্তন করেন আপনারা, কানাই কি অভাবে, কার ভাবে বাই ব্রজ ছেড়ে এলে, মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী হলে। আচ্ছা বল না কানাই, তোর অভাবটা কি, কেন এই স্বাদের বৃন্দাবন ত্যাগ করলে? কানাই শিরে চূড়া নাই, করে বাসি নাই, গলে নাই রে বনমালা। কানাই আপনি হয়ে হরি, কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁধো? ভগবান নিজে হরি হয়ে, আমার গৌর সুন্দর হয়ে দাঁড়ে দাঁড়ে গেলেন, হাতে ধরলেন, পায়ে ধরলেন, নয়ন জলে বক্ষ বাসালেন। ওরে একবার মুখে হরি বল রে, একবার একবার মুখে হরি বল। মধুশীলকে বললেন, ওরে মধু আমার চুলগুলোকে নেড়া দিয়ে করিয়ে আমাকে ব্রজের ভাবে বৈষ্ণব বেশে সাজিয়ে দে। মধু বলল, আমার পক্ষে সম্ভব নয়, এই ঘন কেশে আমি খুর চালাতে পারবো না। মধুকে গৌর হরি বললেন, হরে মধু
তোকে আর জীবনে এই কাজ করতে হবে না, একবার শুধু আমার চুলগুলো ফেলে দে। ভেবে দেখো, মধুর জীবন সার্থক হয়ে গেল গো। সে কি জানে আজ তার কাছে যে চুল ফেলতে এসেছে অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান গৌর হয়ে। হ্যাঁ, সে কি জানে কি চমৎকার লীলা, গৌর লীলা। আমার খুব ইচ্ছা এক সপ্তাহ কেবল গৌর লীলা নিয়ে আলোচনা করতে, কেবল মহাপ্রভুকে নিয়ে আলোচনা করতে। হরিশ্যামা 3 দিন কেবল মহাপ্রভু নিয়ে আলোচনা হবে ফাল্গুনে, আপনারা সবাই যাবেন। গৌর লীলাকে সম্যক ভাবে আমাদের জানা প্রয়োজন। আপনি গৌর লীলাকে বাদ দিয়ে কৃষ্ণ লীলায় যেতে পারবেন না। এই কৃষ্ণকে চিনালো কে? গৌর হরি। মহাপ্রভু না আসলে কেউ কৃষ্ণ চিনত না, কেউ রাধা চিনত না। এই মহাপ্রভু না আসলে বৃন্দাবন ধাম কেউ চিনত না। কে চিনালো? কে বসালো একসঙ্গে? কে প্রেম দান করলো? কে কৃষ্ণ বলে কাঁদতে শিখালো? কে গোড়াগুড়ি দিতে শিখালো? কে জড়িয়ে ধরে একে অপরকে প্রেমালিঙ্গন করতে শিখালো? যার মনে লাগছে যারে তারে বজুক তারা। ওগো আমার মনে লাগছে ভালো সচির নন্দন গুড়া। আমি গৌরী ছাড়া আর কাউকে ভালোবাসবো না, কাউকে ভালোবাসবো না গৌর ছাড়া। গৌর লীলাকে আলোচনা হওয়া প্রয়োজন। আমরা গৌর হরির দেশের মানুষ। এই গৌর হরির মামার বাড়ি আপনাদের হবিগঞ্জ। এই গৌর হরির পৈতৃক নিবাস আমাদের শ্রীহট্ট, বর্তমান গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ। এই আমাদের গৌর মন্ডলে শ্রীবাস আসলেন, এই গৌর মন্ডলে অদ্বৈত আচার্য আসলেন। এই গৌর মন্ডলের পৈতৃক পুরুষ শিবসেন শিবানন্দের, যার বাড়ি মৌলভীবাজার। এই বাসু ঘোষ, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ, রাধারানীর 8 সখীর 3 সখী, তাদেরও প্রত্যেক নিবাস গৌর মন্ডলে। ওই ত্রেতা যুগের হনুমান এই মুরারিগুপ্ত হয়ে গৌর মন্ডলে সিলেটে আসলেন। যে মাধবেন্দ্র পুরীর জন্য ভগবান ক্ষীর চুরি করে ক্ষীরচূড়া গোপীনাথ সাজলেন, বৃন্দাবনে যে মাধবেন্দ্র পুরীর জন্য বাটিতে করে দুধ নিয়ে আসলো, আগামীকাল সময় পেলে আস্বাদন করব, সেই মাধবেন্দ্র পুরী আমাদের সিলেটের লোক। জানেন কি সেই কথা? আজকে বৃন্দাবনে আমি যখন গেলাম, আমি তো জানতাম না। আমি প্রথম যখন বৃন্দাবনে গিয়েছি, নবদ্বীপ গিয়েছি, ইন্টারনেট এতটা মানুষকে মূল্যায়ন করতে শেখায় যদি এটাকে কল্যাণের পথে ব্যবহার করে। আমি অবাক। আমি ইন্ডিয়া প্রথম গিয়েছি, কিন্তু আমাকে অনেকেই চিনে। আরিউ রাহুল কৃষ্ণ দাস, আরিউ রাহুল কৃষ্ণ দাস। আপনার পাঠ আমরা শুনি, আপনার পাঠ আমরা ফেসবুকে শুনি। এই যে সম্মান, যেই শুনলো শ্রীহট্টের, আপনি সিলেট থেকে এসেছেন, শ্রীহট্টের কোথায়? অদ্বৈত ভূমি। সেই কি আদর, সেই কি প্রণাম। আমি না জানি এই শ্রীহট্টে জন্ম নিয়েছি, সিলেটের পুণ্যভূমির মানুষ আমি, অদ্বৈত ভূমির মানুষ আমি। আজও প্রেম লাভ করতে পারিনি গো, ভক্তি লাভ করতে পারিনি। চরণদুলি কাউকে দেওয়ার যোগ্যতা নেই, নেয়ার চরণদুলি কি করে নিতে হয় এই নেয়ার যোগ্যতাটাই হয় নাই। কিন্তু ব্রজবাসীরা, ইন্ডিয়ার অনেক রাষ্ট্রের মানুষেরা আমাদের সিলেটের লোকদেরকে কত যে সম্মান করে, কত যে ভালোবাসে, আপনি না গেলে বুঝবেন না, মাথায় তুলে নাচে। আর আমরা সিলেটবাসী গৌরকে চিনলাম না, নিতাইকে চিনলাম না। এই সিলেটে যত পার্শ্বদ এসেছে তাদের সম্পর্কে অন্তত একটু ধারণা থাকাটা আমাদের উচিত, নইলে এটা আমাদের জন্য কলঙ্ক, আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদের জন্য দুঃখের কারণ। আমি চেষ্টা করবো আগামীকাল এই বিষয়গুলো নিয়ে একটু বলার। এই সিলেটে কোন কোন পার্শ্বদরা মহাপ্রভুর এসেছেন, তারা কি কি অবদান রেখেছেন আমাদের সনাতন ধর্মের জন্য, তখন আমি নিজেকে গর্বিত সিলেটি বলে দাবি করতে পারবো। আজকে মুরারি গুপ্তের কর্চা চৈতন্য চরিতামৃতম গ্রন্থে দেখবেন মহাপ্রভু মজা করে মুরারি গুপ্তকে মাঝে মাঝে সিলোটি বলতেন। আজকে কেউ যদি আমাদেরকে সিলোটি বলে, এটা আমাদের গর্ব। মহাপ্রভু নিজেই সেই গর্ব দেখিয়ে দিয়েছেন। গ্রন্থ পড়ে দেখবেন চৈতন্য চরিতামৃতম। এই শ্রীহট্ট পুণ্যভূমি, এই শ্রীহট্টের মৃত্তিকা রসালু। এই জন্য সারা বাংলার বিভিন্ন জেলায় ঘুরেছি, কিন্তু শ্রীহট্টের মানুষের মতো সরস, শ্রীহট্টের মানুষের মতো নরম মনের অধিকারী, শ্রীহট্টের মানুষের হৃদয়ে যে ভক্তি প্রেম, এটা আমি নিজে বলবো না, অন্যান্য জেলার মানুষেরাই বলে। আমরা শ্রীহট্টবাসী ধন্যাতি ধন্য, আমরা গৌর পেয়েছি গো, আমরা শ্রীহট্টবাসী ধন্য, আমরা অদ্বৈত পেয়েছি, আমরা শ্রীবাস পেয়েছি, আমরা মাধবেন্দ্র পেয়েছি, আমরা মুরারি গুপ্ত পেয়েছি, আমরা সেন শিবানন্দ পেয়েছি, আমরা পেয়েছি অদ্বৈত আচার্যকে, যার ডাকে গোলকের গোলকপতি রাজবেশ পরিত্যাগ করে গৌরাঙ্গ রূপে জগতের বুকে আবির্ভূত হলেন। কানাই কি অভাবে কার ভাবে বাই ব্রজ ছেড়ে হেলে, মধুর বৃন্দাবন ত্যায্য করে দেশান্তরী এলে। কিসের অভাব? এই কলিহত জীবের অভাবটাকে দেখে ভগবান সব ত্যাগ করে, নিজের স্বাচ্ছন্দ্যকে ত্যাগ করে, সুখকে ত্যাগ করে, সমস্ত কিছুকে ত্যাগ করে ভিখারির বেশ, সন্ন্যাসের বেশ ধারণ করে দাঁড়ে দাঁড়ে ঘুরলেন।
আর সেই প্রেম লালনের জন্য মুর্শিদাবাদ জেলার জমিদার 1775 খ্রিস্টাব্দে যার জন্ম, গঙ্গা গোবিন্দ সিংহের পুত্র রামকৃষ্ণ সিংহ, রামকৃষ্ণ সিংহের পুত্র কৃষ্ণচন্দ্র সিংহ, সেই কৃষ্ণচন্দ্র সিংহ সংসার ছাড়লেন। আজকে বৃন্দাবনে তারা হইতো কি কৃপা হলো গো। সেই মুর্শিদাবাদ জেলার জমিদার কৃষ্ণ কৃপা পেলেন, তারপর লীলা আরো মধুর। আমরা ধারাবাহিকভাবে নিশ্চয়ই সেই লীলাগুলোকে শ্রবণ করব। যে প্রসঙ্গে এত দূরে আমরা গেলাম, মৃত্যু শব্দটা বড় বৈচিত্র্যময়। আর এই মৃত্যুর চিন্তন যদি কেউ প্রকৃতভাবে হৃদয়ে লালন করতে পারে, আমাকে মরতে হবে, মানুষ 24 ঘন্টার মাঝে কিছুটা সময় হলেও ভগবানকে দেবে। যদি কেউ চিন্তন করে আমাকে মরতে হবে। ত্রিকালদর্শী মুক্ত মহামানব বাবা লোকনাথ ব্রহ্মচারী বারোদিতে যখন আসলেন, বারোদির জমিদার বাবাকে প্রণাম দিয়ে বললেন, বাবা আপনার জন্য একটা বিশাল মন্দির বানিয়ে দেই। বাবা বললেন, না রে, আমার কিছুই লাগবে না রে। বাবা, কি দেব আপনাকে? আপনার একটা কিছু দরকার, বলুন কি চাই? তোর বুকা, আমি সংসারহীন, আমার আবার কি দরকার? না বাবা, আমার মনে খুব ইচ্ছা আপনাকে কিছু অঞ্জলি দিতে। দিতে চাস? ওই জায়গাটা আমায় দিয়ে দে। বাবা, এটা নিয়ে কি করবে? এটা তো শ্মশান। দেখবে বারোদি যারা গিয়েছ, মন্দিরের পিছনটা শ্মশান। এই শ্মশানের জায়গা নিয়ে কি করবে? ওরে বুকা ছেলে রে, শ্মশানটাই তো ভজনার জায়গা রে। মানুষ সব জায়গায় যেতে চায় রে, শ্মশানে যেতে চায় না। অথচ বুকা ছেলে, প্রত্যেকটা মানুষের পরম গতিটাই শ্মশান হয়ে রে। মানুষ মরতে চায় না রে, কিন্তু মৃত্যুর সঙ্গে তাকে আলিঙ্গন করতে হয়। মানুষ শ্মশানে যেতে চায় না সহজে, অপারগ হয়ে যায়। হ্যাঁ, শ্মশান ভজনের জায়গা রে। আমি ওই জায়গাটাই নিচ্ছি। ভক্তরা যখন আসবে এখানে, তারা যেন উপলব্ধি করতে পারে তাদের অন্তিম গতিটা ওই জায়গা, শ্মশান। মরণ রে তহু মম ঘনশ্যাম। শ্মশানে সবাইকে যেতে হবে, কিন্তু ঋষি কবির প্রার্থনা যারা, যে ভগবান যদি পূরণ করেন, হে মরণ, হে মৃত্যু, তুমি শ্যামের রূপ ধারণ করে আসিও। এই শ্যামের রূপ ধারণ করে সবার ভাগ্যে হয় না। যারা ভজনশীল, যারা পুণ্যাত্মা, যারা সাধন করেছেন, যারা ভক্ত, তাদের জীবনে ভগবান মৃত্যুর রূপ হয়ে আসেন। আর আমার মতো নরাদম জীবাদম কীটাণুকিকের কাছে যমদূত হয়েও আসতে পারেন। তথাপি রাধা মাধবের কাছে প্রার্থনা করি, হে রাধা মাধব, তোমার আইন কানুন আমরা কেউ পালন করতে পারি নাই জগতে এসে, তথাপি তুমি কৃপা করো, আমরা যেন তোমার চরণে মাথা রাখতে পারি, মন রাখতে পারি। আর শেষের দিনে হে রাধা মাধব, যেন তুমি আমাদের কান্ডারি হয়ে জগতের বুকে আসো। জয় জয় রাধা মাধব প্রীতি প্রেমানন্দে, হরি হরি বলো, জয় জয় শ্রী রাধে। রাধা মাধবের কৃপা করুণা হলে আগামীকাল এই জায়গা থেকে শুনবো, যে জায়গা থেকে আজ বিশ্রাম টানছি। আজ যদিও 1.5 ঘন্টার মতো আমি আলোচনা করেছি, আগামীকাল আমরা